বাংলাদেশে সংসদ নির্বাচনকে সামনে রেখে যখন সরকারি কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার শীর্ষ ব্যক্তিরা একটি পার্টি অফিসে নিয়মিত হাজিরা দেন, তখন সেটিকে আর পক্ষপাত বলা যায় না, তখন এটি একটি দলের প্রতি প্রকাশ্য আনুগত্য। তাই এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্য অনেককে অবাক করলেও সে বক্তব্যকে অস্বীকার করতে পারছে না কেউ। যারা ওই পার্টি অফিসে গিয়েছেন বা যাচ্ছেন তারা স্পষ্টভাবেই সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করেছেন। তাই সরকার এবং নির্বাচন কমিশনকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান এই বিপ্লবীর। আমরা দেখলাম যে বিভিন্ন সরকারি কর্মকর্তারা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানগণ একটা পার্টি অফিসের দিকে তাদের কেবলা ঠিক করে ফেলেছেন। তারা সেখানে নিয়মিত যাচ্ছেন এবং আমরা মনে করছি যে এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। এ পক্ষপাতিত্বে নির্বাচন কমিশনের ভূমিকা আরও নগ্ন। সিলেট ৩ আসনে এক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়, আর একই অবস্থায় বিএনপি দলীয় আর এক প্রার্থীর মনোনয়ন টিকে যায়। এটি মনোনয়ন বাছাই প্রক্রিয়া নয়, এটি একটি বার্তা, আর সেই বার্তাটি পরিষ্কার। বৈষম্যের বিরুদ্ধে জুলাই বিপ্লব ঘটালেও এই নির্বাচনে সব দল সমান নয়। আর এই কারণেই আজ জুলাইয়ের যোদ্ধারা টার্গেট। রাষ্ট্রযন্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনী জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন আর এক বিপ্লবী হাসনাত আব্দুল্লাহ। কারণ জুলাই দেখিয়ে দিয়েছিল ছাত্ররা, তরুণরা, সাধারণ মানুষ একত্র হলে রাষ্ট্রযন্ত্র কেঁপে ওঠে। এই কারণেই শরীফ ওসমান হাদি হত্যার বিচার থমকে আছে। এই কারণেই ছাত্র নেতারা হয়রানির শিকার হন। এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি দমন নীতির ধারাবাহিকতা। ডিজিটাল দমন নীতিও তারই অংশ। সরকার বিরোধী কণ্ঠ নীতি লঙ্ঘনকারী হয়ে যায়, অথচ ক্ষমতাসীনদের ঘনিষ্ঠরা ডিজিটাল বিষ ছড়ালেও রাষ্ট্র নিশ্চুপ থাকে। রাষ্ট্রযন্ত্র কখনো নিরপেক্ষ থাকে না যদি না তাকে বাধ্য করা হয়, আর বাধ্য করার একমাত্র উপায় হল রাজপথে, কলমে, ক্যামেরায়, ডিজিটাল স্পেসে প্রতিরোধ গড়ে তোলা। যে জুলাই যারা অংশগ্রহণ করেছে, রাষ্ট্রযন্ত্র তাদের প্রতি এক ধরনের বিদ্বেষমূলক একটা মনোভাব পোষণ করে এবং তারা একটা সুযোগের অপেক্ষায় রয়েছে। যে কোনো একটা উপলক্ষের মধ্য দিয়ে জুলাইয়ে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট করেন তারা সংস্কারের পক্ষে এবং যে কোনো ধরনের বৈদেশিক আগ্রাসন সহ ভারত বিরোধিতার পক্ষে অটল রয়েছেন। দেশবাসীকে আসন্ন নির্বাচনে সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকা শক্তিকে সমর্থন দেওয়ার আহ্বানও তার। আজ যারা এনসিপির অভিযোগকে রাজনৈতিক কৌশল বলে উড়িয়ে দিচ্ছেন তাদের মনে রাখা উচিত, ফরহাদ মজহারের মতো প্রবীণ বিশ্লেষকরা সরাসরি বলেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে ঘিরে বাংলাদেশের নির্বাচনী ময়দানের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হয়েছে। উপদেষ্টা সরকার যেভাবে বিএনপিকে কার্যত রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করার যে কর্তব্য মাথায় নিয়েছে, এটা তো হয় নাই। এটা তার যে একটা আমরা বলি লেভেল প্লেইং ফিল্ড, সেটার হতে সে পালন করে নাই। তাই প্রশ্ন হচ্ছে, রাষ্ট্র কি জনগণের হবে, নাকি এক পার্টি অফিসের বারান্দা থেকে আর এক পার্টি অফিসের বারান্দায় আসন পেতে বসবে? এই প্রশ্নের উত্তর বিশ্লেষণ দিয়ে নয়, উত্তর দিতে হবে প্রতিরোধের মাধ্যমে।